ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় আজ। এর আগে বৃহস্পতিবার মামলার আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষ হলে রায়ের দিন ঠিক করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। অগ্রাধিকার ভিত্তিতে গঠিত এই বেঞ্চে গত ২৮ জুলাই শুরু হয় চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতে শ্লীলতাহানি করেন। এই ঘটনার মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হলে তার অনুসারীরা নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যার মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজউদ্দৌলা সহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টে প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়া মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টে আপিলের রায় আজ হবে। এই রায়কে ঘিরে আদালত কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সকাল 10:30 থেকে 11টা নাগাদ এই মামলার রায় ঘোষণা হতে পারে এবং ইতিমধ্যে আসামি পক্ষের আইনজীবী তিনি আমাদের সাথে কথা বলে গিয়েছেন। রায় ঘোষণার পরে তিনি তার প্রতিক্রিয়া জানাবেন। একই সাথে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কিন্তু গত বৃহস্পতিবার কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই মামলার যে 16 জন আসামিকে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই আসামিদের এই সর্বোচ্চ সাজাই যেন বহাল রাখা হয়, এই প্রত্যাশা কিন্তু অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। একই সাথে নুসরাতের পরিবার থেকেও কিন্তু জানানো হচ্ছে যে এই আসামিদের সর্বোচ্চ সাজা যেন বহাল রাখা হয়। একই সাথে 16 জনের মৃত্যুদণ্ডের বিষয়টি যেহেতু উঠে এসেছে, এটা নিয়ে অনেকেই ধারণা করছেন যে সাজায় হয়তো পরিবর্তন আসতে পারে। সবকিছু মিলিয়ে আইনজ্ঞরাও বলছেন যে এই ধরনের আলোচিত এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা এই ধরনের অপরাধ রুখতে আসলে আসামিদের সর্বোচ্চ সাজাই দেওয়া উচিত। আপনাকে জানিয়ে রাখি যে মোট 17 কার্যদিবস এই মামলার উপর হাইকোর্টে শুনানি হয়েছে এবং এই 17 কার্যদিবস শুনানির পর কিন্তু আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট প্রাঙ্গণ কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। আমরা এও তথ্য পেয়েছি যে নুসরাতের গ্রামের বাড়িতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং সেখানেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি, হয়তো আশা করছি পরবর্তী সংবাদে এই রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো বা আদালতের কোনো অবজারভেশন আসে কিনা সেটি হয়তো জানাতে পারবো। তো আপাতত হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই রায়কে ঘিরে আমার কাছে এই ছিল সর্বশ্রেষ্ঠ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।